কি এটা? এটা 50 পয়সা। তখন আপনাকে একটা দেশলাই দিয়ে গেলাম না, ওটার মধ্যে 50 পয়সার কাঠি কম ছিল। দুলা ভাই, আপনার সাথে দুটো কথা বলার জন্য মনটা আতিপাতি করছে। জি বলে ফেলেন। আপনি আমাকে আপনি করে বলছেন, তার মানে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলবেন না? জামিলা, তোমরা কি প্রায় এই ছাদে আসো নাকি? হ্যাঁ, আমাদের দু বোনেরই এই ছাদটা খুব প্রিয়। কিন্তু এখন থেকে তোমরা এই ছাদে আর আসবে না, এটা আমার পছন্দ না। কথা দেখলাম রথারথি বাসতলা দিয়ে চক্রবর্তী। মামা হনেন, রাগই হরবেন কি? আমদের চলাচল দি কাজ কামে আউলানি বাউলানি অশ্বনি হে পছন্দ হরে না। আমার সব ঠিক আছে, চলাচল কাজ কাম আমি যা করছি তাই করব, তার কথা আমি শুনবো না। মামা আপনি প্রতিবাদ কেমন দ্বারা করবেন? খালুরে দেখলে দেই ডরের চোটে আপনি উন্দুর গড়া বিষ দেন আর থর 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 থরাই কাঁপেন। তো কেমনে প্রতিবাদ করবেন? পারবেন না। ফাও কথা কন কে মামা আপনি? আরে শ্রদ্ধা করি সেজন্য ভয় পাই, কিন্তু আর না আর না আর না আর না। আচ্ছা মামা, তাহলে এখন কি করবো? আমি এর প্রতিবাদ করব। পারিবারিক প্রতিবাদ সভা হবে, সবাইকে জানিয়ে দে। পোস্টার হবে, লিফলেট হবে, লিফলেট বিলি হবে। আজ সন্ধ্যা 8টায়, স্থান ড্রয়িং রুম। সভাপতিত্ব করবেন পণ্ডিত আসাদ চৌধুরী। ওকে মামা, ভাই আপনি যা কইছেন এই ঠিক। মামা মোর লাগে একটু ধরেন মামা, পাঁচরে একটু আসবেন সামনে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বড় হ, হ্যাঁ আর মাথা একটু বুদ্ধি শুদ্ধি কর, হ্যাঁ। লম্বা হ, যা যা। মামা আমার কোমরটা মনে হয় ভাঙছে। আমি কি পড়বো না পড়বো তার কাছে জিজ্ঞেস করতে হবে। ফালতু জানি কথা। হ্যালো তানারা, আজ সন্ধ্যা 8টার মধ্যে বাসায় আসবি। আছে একটা ব্যাপার আছে, বিষয় আছে, এত কিছু তো এখন বলা যাবে না। এত কথা বলছিস কেন? আমি যা বলছি তাই শোন। আজ সন্ধ্যা 8টার মধ্যে বাসায় আসবি, একটা প্রতিবাদ সভা আছে। আয়, বিস্তারিত বলবো। আয় 8টা, 1 মিনিট এদিক সেদিক যাতে না হয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মাতবরি মাতবরি শুরু করেছে। আমি যেটা করি সেটি তার পছন্দ হয় না, যেটা করি সেটাই ভুল। সে একদম বিদ্যার জাহাজ। বড় আপা, ছোট আপা, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা। আজগো রাত 8টা বাজে পারিবারিক প্রতিবাদ সভা করা হইবে। স্থান মগবাড়ির ড্রয়িং রুম। উক্ত পারিবারিক প্রতিবাদ সভায় ব্যাপককে মিললে উপস্থিত হইবেন। আচ্ছা তুমি ভাই, কি হচ্ছে দেখি? সময় মতন উপস্থিত হইলে ছোট আপা আপনি জানতে পারবেন। মামার সাথে সাথে তোমার মাথাটাও নষ্ট হয়ে গেছে জানো। বড় আপা, আপনি এইরকম একটা কথা কইতে কইলেন। মামায় কত বড় একটা ভালো মনের মানুষ এবং কিরিটিরিভ লোক। আরে কিরিটিরিভ লোক, অনেক বুদ্ধিমান, অনেক চালাক, দেশ বিদেশ পুরো বাংলাদেশ ঘুরিয়াও এইরকম ম্যাগনেটাল একটা মাথা কিরিটিরিভ লোক পাওয়া যায় না, বুঝছেন? আপনারা সময় মতন উপস্থিত হয়ে যাবেন। মোর কাম আছে, মই যাই। বেবাক কাম পড়ে রয়েছে, আজকে কোনো কাম করতে পারি না, খালি এই বড় আপার ছোট আপার লাগে ঘোষণা দেওয়ার লাগে, বুঝছেন? আপনারা কিন্তু সময় মতন উপস্থিত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আস্তে তুমি ভাই, কি হচ্ছে এগুলা? সিরিয়াসলি
বিভাগে মানব সম্পদ আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা আজ রাত 8টা বাজে এক পারিবারিক প্রতিবাদ সভা হইবে। স্থান মগবাড়ির ড্রয়িং রুম। উক্ত পারিবারিক প্রতিবাদ সভায় ব্যাপককে মিল্লা যোগ দেবেন। এই কাজটা তোকে আসাদ করতে বলেছে? হয় যে খালাম্মা। সেজন্য তুই এটা করছিস? হয় যে খালাম্মা। একটা চোর বের তোর সব দাঁত আমি ফেলে দেবো। খালাম্মা এই ভালো মহৎ একটা কাজের জন্য যদি মোর 2-4টে দাঁত পড়িয়েও যায় হেলে মোর ভাত খাওয়া বন্ধ দেবে না। আসসালামু আলাইকুম। সহ্য হয় তুমি বলো, এগুলোকে নিয়ে এ বাড়িতে কিভাবে শান্তিতে বসবাস করবো আমি? তোমাদের নিয়ে আমি বা কি করবো বলো? আমি আবার কি করবো? তোমরা দুজনে তো সারাক্ষণ লেগেই থাকো। আর তোমার ভাই বুঝি খুব একেবারে সাধু না? আমি কি কখনো বলেছি যে আমার ভাই সাধু? আমি তো সারাক্ষণ ওকে বকার উপরে রাখি। প্রতিবাদ সময় আমি বের করছি, দাঁড়া। কেন বের করবে কেন? আমরা সবাই যাব, তোমাকেও যেতে হবে। আমি শিওর যে তোমরা দুজনে কিছু একটা করেছো যার জন্য সভা, সুতরাং তোমাকে যেতেই হবে। ওকে, আমিও দেখবো। রেডিওটা যে মাঝে মাঝে কি হয়? সবার বয়স না, এই সময় আমি বসে থাকলে হবে না। রেহান কিছুই করবে না। এমনিতেও যে একরোখা, ও আমার কথায় কিছু করবে বলে আমার মনে হয় না। যা করার আমারই করতে হবে। বাবার লোকজনের সাথে বসতেই হবে আমার। নিচু হলো তো এটা, আর উপরে লাগা। লাগো পাই না, খাটো মানু না। কেন ওই আনতে পারলি না? আরে মামা, মামা তুমি এসব কি করছো? তুমি কি বুঝতে পারছো যে এর পরিণাম কি হবে? ওই পরিণামের ভয়কে আমি হাতে চুটি পরে বসে থাকবো? মামা তুমি যেসব করছো তাতে কিন্তু বাবা আরো বেশি ক্ষেপে যাবেন। ও, আমি তোদের বাপকে ভয় পাই? নো, বরং সে আমার ভয়ে এখানে আসবে না। আমি চাই তোরা এখানে থাক, কারণ ভবিষ্যতে তার সাথে আমার আরো বেশি গন্ডগোল হতে পারে। এখনই তার মুখ এবং সকল কার্যকলাপ বন্ধ করে দিতে হবে চিরদিনের জন্য। অবশ্য মামা আমার কিন্তু ভালোই লাগছে, আমি আছি তোমার সাথে। ধন্যবাদ তোকে, অশেষ ধন্যবাদ। আমি জানি একদিন একে একে সবাইকে এখানে আসতে হবে। তোরা দেখ আমি কি বিপ্লব ঘটাই। পৃথিবীর কোন বিপ্লব বৃথা যায়নি, আমারটিও যাবে না। আচ্ছা, তোরা কি চে গুয়েভারার নাম শুনেছিস? ভাই ভাই আমি 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 শুনেছি, কিন্তু একটা কথা ভাই, ওই দুলা ভাইকে দেখলাম চুপচাপ বসে আছে, অবস্থা বেশি ভালো মনে হচ্ছে। তা আমি কি করব? হ্যাঁ, আমি নাচবো? হ্যাঁ, তার ভয়ে নাচবো? কিন্তু ভাই ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? উনি আমার সাথে যা করছেন তা বাড়াবাড়ি হচ্ছে না? উনি তো ভাই তোমার বয়সে বড়। বড় বলে যা ইচ্ছা তাই বলবে? আমার কোনো ব্যক্তির স্বাধীনতা নেই? তা তো ঠিকই, তা আছে আছে আছে। এই ব্যাপারে তোরা কোনো কথা বলবি না, আমি কথা বলছি তোরা শোন। মামা ওই কানগুলো মোর ব্যাপার শেষ করে দিয়ে
ওই মিষ্টির ব্যবস্থা করতে বলেছিলাম যে বাতাসা, ভাই বাতাসা মিষ্টি মিলে যে 500 আনছি, 250 এত দিয়ে কি হবে? হ্যাঁ তুই খাবে না, দেবাক মানুষ হইবে না। তো বস বস সবাই বস। আর সময় মাত্র 10 মিনিট। 10 মিনিট পর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কি ব্যাপার, আজ এই বাড়ির কেউ ছাদে নেই? তারা কি কেউ জ্যোৎস্না দেখে না? জানে না আজ জ্যোৎস্না রাত? অন্তত মিলার আসা উচিত ছিল। না, যাই, ওনাদের সবাইকে দাওয়াত দিয়ে আসি। মামা আমি কোনো চিন্তা করেন না, মই আমি লেগে হারা জীবন আছি, হাঙ্গা জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ব্যাপারকে সেট করে আইছেন, মোরা খুশি হয়েছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হইতে যাচ্ছে পারিবারিক প্রতিবাদ সভা। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে পণ্ডিত আজাদ চৌধুরী মামা। এই ঠিক করে বল। সরি মামা, এই জীবনের প্রথম তো এই হেগো সামনে বক্তব্যে খারাইছি, এই জন্য জানি মোর কেমন একটু নার্ভাস আর ডর হতে লাগছে। আপনার এনে বক্তব্য রাখবে পণ্ডিত আসাদ চৌধুরী মামা। সবাই তালি দেন, আমার তালি দেন। এই তুমি দেখতো কে? তুমি স্যার, আমি দেখছি মামা, আমি দেখছি। কেমন আছেন মিলা? ও জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনি তো কাজটা ভালো করেননি। কোন কাজটা? আজকে ভরা পূর্ণিমা, আপনি জানেন না? অবশ্য জানবেন কি করে, 4 দেয়ালের মধ্যে আটকে থাকলে তো আপনি বুঝতে পারবেন না। ছাদে আসলে দেখবেন যে আকাশে কত বড় একটা চাঁদ উঠছে। ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি, মানে আপনার পরিবারকে। ও কিন্তু আমার বাড়ির সবাই যেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের বাড়িতে একটা প্রতিবাদ সভা চলছে। প্রতিবাদ সভা? কিসের প্রতিবাদ সভা? প্রতিবাদ সভা মানে ওই পারিবারিক প্রতিসভা আর কি। ও, কে ডেকেছে? কে ডেকেছে? মামা ডেকেছেন বাবার বিরুদ্ধে। মামা ডেকেছে বাবার বিরুদ্ধে? মানে মামা ডেকেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে? দুলাভাই প্রতিবাদ, ইন্টারেস্টিং। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আছি, ছাদে অপেক্ষা করছি। যদি আপনাদের প্রতিবাদ সভা শেষ হয়, আপনারা সবাই মিলে ছাদে চলে আসুন। অনেক সুন্দর একটা জ্যোৎস্না, অনেক সুন্দর চাঁদের আলো উপভোগ করুন প্লিজ। জি, আপনি তো বুঝতেই পারছেন যে বাড়ির যে সিচুয়েশন। আমি সবাইকে বলবো, যদি কেউ না যায় অন্তত আমি যাওয়ার ট্রাই করব। ও শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। মিলা কে এসেছিল? ওই যে মামা উপরতলার চিরকোঠার ভাড়াটিয়া নির্ঝর। কি বলে? উনি বলছিলেন যে আজ তো ফুলমুন, তাই সবাইকে উপরে যাওয়ার দাওয়াত দিচ্ছিলেন। পাগল নাকি? ফুলমুন উপলক্ষে আবার দাওয়াত? না না, পাগল না, উনি একটু এরকমই আর্টিস্ট মানুষ তো। ঠিক আছে, তার দাওয়াত আমরা কবুল করলাম। আমাদের পারিবারিক প্রতিবাদ সভা শেষ হলে আমরা ছাদে জ্যোৎস্না দেখতে যাব এবং সবার হাতে থাকবে একটা করে বয়াম। আমরা জ্যোৎস্না বয়মে ভরে নিয়ে আসব। তবে ওই লোকটার এই প্রতিবাদ সভায় থাকা উচিত ছিল, কারণ ওই চিলেকোঠার ঘরটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। যে ঝামেলাটা মীমাংসার জন্য উনি উপস্থিত থাকলে ভালো হতো। যাই হোক, আপনাদের সামনে বক্তব্য রাখবে পণ্ডিত আসাদ চৌধুরী মামা ও ক্রিয়েটিভ। সবাই তালি দেন।
সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই এইখানে তোমার ভাগনা ভাগ্নি দুলাভাই আছে, তাদেরও নাম বলতে হবে। তুমি একটা কথা বলবে না, বলে কান ধরে এখান থেকে বের করে দেব। Stop. যাই হোক, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উজ্জীবিত। আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাস, ট্রাক, মিনি বাস, ট্রেনে করে আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। না 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 ভাই, কোনো কষ্ট হয় নাই তো। আমি একটা ঝকঝকে তকতকে ট্যাক্সি ক্যাব নিয়ে সোজা চলে এসেছি, কোনো কষ্ট হয়নি। দূর দূরান্ত থেকে কি আসছে? তুমি একটু বেশি কথা বলছো, এত কথা আমার পছন্দ না। যাই হোক, যা বলছিলাম, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সে কারণে আমি উজ্জীবিত। কিন্তু একটি কারণে আমি কিছুতেই উজ্জীবিত হতে পারছি না। আমি মর্মাহত, আমি আতঙ্কিত, দুর্বিষহ যন্ত্রণায় আমি ভুগছি। তিনি কাউকে তোয়াক্কা করছেন না, সবার সাথে খারাপ ব্যবহার করছেন, বিশেষ করে আমার সাথে। আমাকে তিনি সহ্যই করতে পারছেন না। আমার সাথে তার সাপে নেউলের সম্পর্ক। কিন্তু কেন কেন এই অবস্থা? আমি তার পাকা ধানে কি মই দিয়েছি? আপনাদের কাছে সেটা জানতে চাই। তারপর তিনি আমাকে কথায় কথায় বহিষ্কার হন, নিষ্কান্ত হন, এইসব বলেন। এটা কেমন কথা আপনারাই বলেন? আপনারা জনগণ, আপনাদের কাছে আমি সে প্রশ্ন রেখে গেলাম। তোমার বাসার মানুষগুলো কিন্তু খুবই মজার। সেই সাথে একটু পাগলও আছে। এই যে শাড়ি পরা বোন, আপনি বলতে পারবেন ওনার বয়স কত? বয়স নিয়ে কথা বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। দেখেছেন ওনার আচরণ? দেখেছেন সবার সামনে উনি আমাকে শালা বলতো। আরে তুই তো আমার শালা হোস। শালাকে শালা বলবো না তো কি বলবো? একটা চল আমার সাথে। পারিবারিক কোনো কথা আমি অফিসে বলা পছন্দ করি না, এটা তুমি জানো। আমি তোমার সাথে অফিসিয়াল ব্যাপারে কথা বলতে এসেছি, লোকটি কে ছিল? একই কথা তুমি বারবার বলছো, তুমি তোমার কথা বলো। তুমি যদি সাংবাদিক রেহানের ক্ষতি করার জন্য ওই লোকটাকে হায়ার করে থাকো, তাহলে তুমি তোমার নিজের ক্ষতি করবে। আমাকে বানানযুক্ত মারবো না, আমি একজন জনগণ। আচ্ছা জনগণ 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 কতদিন চালাবি? এই তুমি কান ধরে তুই চল না। বাংলাদেশের